आसनसोल में भाजपा टीएमसी का राजनीतिक संग्राम तेज, आरोप प्रत्यारोप से गरमाया माहौल। आसनसोल में भाजपा और तृणमूल कांग्रेस के बीच राजनीतिक तनाव एक बार फिर चरम पर पहुंच गया है। हाल ही में टीएमसी नेताओं द्वारा लगाए गए आरोपों का भाजपा ने कड़े शब्दों में जवाब दिया है। भाजपा का कहना है कि टीएमसी जनता का ध्यान वास्तविक मुद्दों से हटाने के लिए बेबुनियाद बयानबाजी कर रही है, जबकि क्षेत्र में अपराध, भ्रष्टाचार और प्रशासनिक लापरवाही से लोगों का जीवन प्रभावित हो रहा है। भाजपा नेताओं ने मीडिया से बात करते हुए दावा किया कि टीएमसी अपने विफल कार्यों को छिपाने के लिए झूठे आरोपों का सहारा ले रही है। साथ ही भाजपा ने यह भी कहा कि पार्टी जनता के हित में और विकास के मुद्दों पर लगातार काम कर रही है, जिस वजह से टीएमसी बौखला गई है। भाजपा का आरोप है कि आसनसोल में सरकारी योजनाओं का लाभ सही लोगों तक नहीं पहुंच पा रहा है और इसमें स्थानीय टीएमसी नेताओं की मिलीभगत है। दूसरी ओर टीएमसी ने भी भाजपा पर पलटवार करते हुए कहा कि भाजपा केवल राजनीतिक नाटक कर रही है और क्षेत्र के विकास में उनका कोई योगदान नहीं है। लगातार बयानबाजी से दोनों दलों के बीच माहौल गर्म हो गया है और आने वाले दिनों में इस विवाद के और बढ़ने की आशंका जताई जा रही है। আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কটন রোডের টোটো স্ট্যান্ড অবৈধ দখলদারি তার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সেগুলো সরানোর জন্য দাবি তুলেছেন। আমরাও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করি। 90% সাধারণ লোক যারা এই রাস্তাগুলোতে ব্যবহার করে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তারা সবাই চাইছেন যে রাস্তাটা দখলদারি মুক্ত হোক এবং অবৈধ যারা এনক্রোচমেন্ট যারা করে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। আমাদের বিধায়িকা জনগণের স্বর, সাধারণ মানুষের আওয়াজ সেটা তুলে ধরেছেন। মূল বিষয় সেটা হচ্ছে যে গতকাল তৃণমূল আসানসোলে একটা সভা করেছে। এই সভাটা আমরা জানতাম যে ওরা করবে। তার কারণ হচ্ছে যে আমরা যখন পশ্চিমবঙ্গ দিবসে জুন মাসে শুভেন্দুদার একটা প্রোগ্রাম করেছিলাম, র্যালি এবং সভা করেছিলাম, ঠিক সেই জায়গাতেই ওরা কাউন্টার একটা সভা করেছে। আমরা আসানসোল দক্ষিণ বিধানসভাতে ত্রিবেণী মোড়ে শুভেন্দুদার একটা সভা করলাম, তারপরেই ওরা একটা কাউন্টার সভা ওই মাঠেই। আমি শুনলাম যে প্রেমপাল সিং কয়েকদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে বলেছেন যে আমরা তো মাত্র কিছুদিন হলো আমরা সরকারে রয়েছি, এই কিছুদিন মধ্যে আমরা যে পরিমাণ টাকা পয়সা করেছি বাকি যারা দীর্ঘদিন ধরে শাসন করেছে তারা তো সেই পরিমাণ টাকা পয়সা করতে পারবে। তফসির ওখানে সাইডিং চলছে, সেই সাইডিংটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, সেখানে কয়লার কাটিং কিভাবে হচ্ছে এবং সেখান থেকে যে বিরাট ফান্ড জেনারেট হচ্ছে, অবৈধ টাকা যেটা উঠছে সেই টাকা এদের কাছেই রয়েছে। এরা এই টাকা কিভাবে খরচা করতে পারবে সেটা এদের ধারণা নেই। সেই এসআইআরে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশনের নেতৃত্বে এই অভিযান চলছে। তৃণমূল প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করছে, সেখানেও একটা ডবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি। একদিকে এসআইআর এর বিরোধিতা করছে, মিছিল করছে, এসআইআর হতে দেবো না। যখন এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউশন, ফর্ম কালেকশন প্রায় কমপ্লিট, তখনও দেখতে পাচ্ছি মিছিল করছে তৃণমূল, এসআইআর হতে দেবো না। আরে হয়ে গেল প্রসেস, তা আবার হতে দেবেন না আবার কি? কেন এসআইআর হতে দেবে না? ভুয়ো ভোটারদের নাম যাতে বাদ না যায়। কারণ এই ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে রয়েছে। যারা মৃত তাদের ভোট পড়ছে, যারা রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসছে ভোটার লিস্ট পরিষ্কার হচ্ছে, ভোটার লিস্ট পরিষ্কার হবে এবং এই ভোটার লিস্টের স্বচ্ছতা এটাই তৃণমূলকে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের সরকারের যে টিকে আছে ওরা সেখান থেকে সরিয়ে দেবে। ডান দিকে
একজন কয়লা মাফিয়া, বাঁ দিকে একজন জমি মাফিয়া নিয়ে প্রদেশ সভাপতি, রাজ্য সভাপতি আমাদের মিটিং করছে। আমি জানতে চাই যে মলয় ঘটককে ইডি কতবার ডেকেছিল এবং কেন ডেকেছিল। প্রথম তার ক্লারিফিকেশনটা ওনাকে দিতে হবে। কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া, এটা একজন ওনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের এটা স্বভাব হয় না। সেজন্য উনি প্রথমে ক্লিয়ার করুন যে একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গীতা পাঠের একটা এরকম একটা অনুষ্ঠান হলো। সেই জায়গায় গীতা পাঠের মাঠ থেকে আমি সরাসরি লাইভ দেখছিলাম এই প্রোগ্রাম। দেখছি মাননীয় এখানকার জনপ্রতিনিধি উনি বলছেন লোহা মাফিয়া, কয়লা মাফিয়া আর জমি মাফিয়া। আমি একটু জানতে চাই জমি মাফিয়া কয়লা মাফিয়া কারা? আজকে ইসিএল এর পেমেন্ট সঠিক সময় হচ্ছে না। আজকে যতগুলো প্যাচ রয়েছে এই প্যাচের থেকে যেভাবে কয়লা বেরিয়ে যাচ্ছে, ইসিএল লসে চলে যাচ্ছে আস্তে আস্তে। চিন্তা করুন, পেমেন্ট হচ্ছে না। কারা জড়িত এটার সঙ্গে? এই নেতাগুলো জড়িত। জমি মাফিয়ার কথা বলছে। জমি মাফিয়া কারা আমরা জানি না? আসানসোলের মানুষ জানে না জমি মাফিয়া কারা? আপনি চলে যান জিটি রোডের এই বাইপাসের উপর থেকে 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, আপনি দেখুন গিয়ে কারা জমির পুকুর ভরাট করছে, কারা ভেস্টেড জমিকে কারা প্লটিং कराচ্ছে फॉल्स कागजपत्र बानिए। जो भारतीय जनता पार्टी का परिवर्तन संकल्प सभा जो हुआ था, उसको देखते हुए पूरे शिल्पांचल पश्चिम बंगाल में जो टीएमसी पार्टी वो घबरा गई है। यहाँ क्या हम लोग का मंत्री जी, जो पश्चिम बर्धमान के कानून मंत्री जी श्री मलय घटक जी, जो कल सभा हम लोगों ने सुना, उनका ज़मीन खिसक चुका है। भारतीय जनता पार्टी का सभी कार्यकर्ता नेतागण उस दिन पूरे अपने शिल्पांचल से सारे जो मौजूद हुए थे, हमारे जनता जनार्दन भगवान देख करके टीएमसी घबरा चुकी है। कल जो उन्होंने कहा माफिया, तो पूरा शिल्पांचल जानता है कि माफिया कौन है, वो क्या कर रहा। आज बताइए रेल पार में ड्रग्स का जो व्यापार चल रहा, उनको पता नहीं है। 350 करोड़ रुपया जो बोला जा रहा, उससे ज़्यादा का राशि है। वो जो घोटाला हुआ है, क्या पता नहीं है उनको? उनका अंचल में रेल पार में जो जा कर के अपने आप को सरेंडर करता है, और जा कर के उनको अभी कुछ दिन শুনুন, আমাদের পার্টি হচ্ছে গরিবের পার্টি। আমরা হকার উঠে ওদেরকে জায়গা দিয়েছি। দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে দেখবেন যারা বসেছিল তাদেরকে যখন তুলেছিলাম তাদেরকে জায়গা দিয়েছি। আমরা বিকল্প জায়গা এই ক্ষেত্রে পেলাম না, কারণ ওরা কাছাকাছি চাইছে যে কাছাকাছি জায়গায় আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। তো কাছাকাছি জায়গা না পাওয়ার জন্যে এটা এখন স্থগিত আছে। আগামী দিনে জায়গা পেয়ে গেলে আমরা এই অধিগ্রহণ পরিষ্কার করে ওদিকে ভালো জায়গায় আগে দিয়ে তারপরে, এই নাকি বিহারের মতন দেখলাম যে জেতার পরে পরেই বাচ্চা নিয়ে ফুটপাতে শুয়ে আছে, কারুর 70 বছরের ঘর, কারুর 80 বছরের ঘর। তো আজ চিন্তা ভাবনা করতে হয়, আমরা গরিবদের, আমাদের সরকার গরিবের সরকার। প্রথমে আমরা গরিবের কথা চিন্তা করি এবং তারা যাতে করে কমে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করি। সিপিএমের রাজ আমরা তো দেখেছি, সিপিএমের রাজ্যে কত কত মাফিয়া কোথায় কি করে আমরা সব দেখতাম। একটা পাড়ায় পাড়ায় মাফিয়া ছিল। আজকে বলতে নেই, আপনাদের সহযোগিতায় আমরা মাফিয়া মুক্ত আসানসোল করতে পেরেছি। এখন যদি কারোর মনে হয় যে মাফিয়া এখনও আছে, তাহলে নিশ্চয়ই ওনাদের সঙ্গে মাফিয়াদের যোগাযোগ আছে বলেই ওরা মাফিয়াদের নাম। একটা নাম বলুন, আমরা
ধরে ধরে নাম বলে দেবো যে আগে কে কে মাফিয়াগিরি করতো, তারা তাদের মতো অনেকেই আজকে নেই কো, মারা গেছে, হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নয় পুলিশের গলিতে মারা গেছে। কিন্তু আমাদের সময়ে একটা দেখা যে অমুক মাফিয়া মাফিয়া আছে, আমরা পাড়ায় পাড়ায় মাফিয়া তৈরি করি না, আমরা সমাজ সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে মানুষের সেবা যাতে পায় সেই ব্যবস্থাই করে থাকি। মলয় ঘটক এর নন, উনিও মানুষের সেবায় সারাদিন লেগে থাকে। আর বিক্রি হচ্ছে কি মলয় ঘটক কি মাদলি খাচ্ছেন নাকি? যদি একজন আছে তো দেখান। এবারে চুরি চুপি যদি পুলিশ প্রশাসন আছে আছে, তাদের মধ্যে থেকে কেউ চুরি চুপি যদি এক দুজন ড্রাগস বিক্রেতাও থাকে তাদেরকে অ্যারেস্ট করছে, ধরছে। আমরা প্রচার করছি পথ সভা করে যে ভাই ড্রাগস মানুষের শরীরে সর্বনাশা, তো এরপরেও কি বলতে হবে যে মাফিয়া বলে, ড্রাগস মাফিয়া বলে এখানে কিছু। आसनसोल से संतोष कुमार मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।